হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে রিয়াকশন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। কেন কি আজকে আমরা একটা ভিডিওতে দুটো রিয়াকশন দেব, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমরা রিয়াকশনটা দিতে পারিনি। এই ট্রেলার দুটো বেরিয়ে গেছে, সেই জন্য আমরা বেশি দেরি করবো না, ডিরেক্ট একটা ভিডিওর মধ্যে দুটো রিয়াকশন দেবো। তো ফার্স্ট দেবো হচ্ছে আমরা বাবলি, যেটাতে ডিরেক্ট করেছে রাজ চক্রবর্তী, এবং আছে হচ্ছে আবির্তা এবং শুভশ্রী। তো এটা হচ্ছে বুদ্ধদেব ভোর বা বাবলি বলে নোবেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। তো দেখা যাক। আর সেকেন্ড ট্রেলারটা আমরা রিয়াকশন দেবো, যার নাম হচ্ছে পদাতিক। এটা ডিরেক্ট করেছে হচ্ছে স্টলওয়ার্ড যাকে বলা হয় এখন বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি, হচ্ছে সৃজিত মুখার্জি। তার সাথে আছে হচ্ছে বাংলাদেশের আরেকটা স্টলওয়ার্ড হচ্ছে কী নাম ওনার, চঞ্চল চৌধুরী। আর ওখানে আছে মোনামি ঘোষ। সেখানে ক্যারেক্টার হচ্ছে মৃণাল সেনের, লেজেন্ডারি মৃণাল সেনের বায়োপিক এটা হতে চলেছে। তো চলো দেখা যাক কে কোনটা কেমন করেছে, আমরা দেখবো। তার আগে আমরা একটা রিকোয়েস্ট আমাদের, যেটা প্লিজ রাহুল তুই বলে দে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, কারণ অনেকদিন ধরে ভিডিও করছি কিন্তু আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারছে না। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ফার্স্টে আমরা বাবলি ট্রেলার রিয়াকশন দেবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, রিকোয়েস্ট না, আমাদের একটা অনুরোধ। আমরাও দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন কি চলছে। আমরা এপার বাংলারও মানুষজন খুবই চিন্তিত। তো একটাই আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা বার্তা থাকবে, যারা ওপার বাংলা থেকে দেখছো, নিজেকে সুস্থ রাখো, সাবধানে রাখো এবং নিজের দেশকে পরিচ্ছন্ন রাখো যতটা পারো। জানি পরিস্থিতি এখন খুবই উদ্বিগ্নজনক, তবুও যতটা পারবে নিজেকে এবং নিজের দেশকে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। তো কোনো রকম প্ররোচনামূলক কথাবার্তা বা হিংসাত্মক জিনিস করো না। এবং দেখো, নিজের আলটিমেট লিডাররা তারা বেঁচে যায়, ক্ষতি হচ্ছে কি দেশেরই, সেটা আমাদের থেকে ট্যাক্স নিয়ে কিন্তু আবার ঠিক করা হয়। তো আলটিমেট কিছু ভেঙে তার সমাধান হবে, তোমাদের থেকেই পরে নিয়ে ঠিক করা হবে। তো যেটাই বলবো, খুবই চিন্তার মধ্যে দুই দেশই আছে, ওয়ার্ল্ডে এখন যাচ্ছে, যা পরিস্থিতি যাচ্ছে, তোমরা প্লিজ নিরাপদে থেকো। তো চলো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। তো এত কি বলবো, ঝামেলা পরিস্থিতির মধ্যে একটু যদি এটা দিয়ে তোমাদের আনন্দ দিতে পারি, তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না। তো প্লিজ শুরু হয়ে যাবে। চলো শুরু করি। প্রথম বাবলির ট্রেলার রিয়াকশন। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। ওয়েট কতটা বাড়ানো হয়েছে তো সেদিনের একটা অচেনা রুট ধরে এক অচেনা মানুষের সাথে বেরিয়ে পড়লাম। আচ্ছা, লাগছে নইলে ওরকম রাত আমার জীবনে কখনো আসে? আমাদের মেয়ে বাবলি দময়ন্তী। বাবলি, নমস্কার। নমস্কার। তুমি ওকে ডিমাপুরে পৌঁছে দিয়ে মুক্ত। কে? আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? কোন সাহিত্যিক আমার মতো মোটা সোটা মেয়েদের নায়িকা করে গল্প লেখে যেন ফিগার সর্বস্ব সুন্দরী ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই। আপনার মোটাত্ব নিয়ে একটা অবসেশন মতো আছে, তাই না? আমার কি সিঙ্গারা খাওয়া ঠিক হবে? হ্যাঁ, কেন? না, সবাই বলে একটু স্লিম হতে, তাই। আপনি কিন্তু সেরকম মোটা নন, আর দেখতেও তো বেশ ভালো। এই কি চান বলুন তো? স্প্লেন্ডিড একটা জায়গায় গাড়িটা খারাপ করলেন না? আপনি কেন শুধু শুধু জেদ করলেন বলুন তো? গাড়ি চালান, গাড়ির মন বোঝেন না? গাড়ি ছেড়ে দিন, আপনি কোনো কিছুর মন বোঝেন? অভিবাবু, সি দ্য জঙ্গল নোক, রাতে থাকার ব্যবস্থা হয়ে গেল এখানে। আপনার অ্যাডভেঞ্চার ভালো লাগে না? কি বাঙালি আপনি? দুম করে একটা বিপদ হয়ে গেলে আমি ঘোষ থেকে কি মুখ দেখাবো? ভিতরা জেম অফ আ বয়, দারুণ ছেলে। আপনি ঝুমা বোসকে চেনেন? বাবা কি মুটিয়েছিস রে। এয়ার হোস্টেস, একবার দেখলে ভোলা যায় না। ঝুমাকে নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বেরিয়ে চলেছে। একবার ইম্ফলের ফ্লাইট পেলে না, সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়বো। ঝুমা এলে কোথায় রাখতে? তোমাকে এতবার বলার পর, এতবার বোঝানোর পর, তুমি তো অবসেসড হয়ে যাচ্ছ ঝুমার বিষয়টা নিয়ে। কেউ আমার সাথে কখনো এত চিৎকার করে কথা বলেনি। নিজের মুখশ্রী আর অভিনয় দিয়ে কতজনের ঘর ভেঙেছে, আমার সর্বনাশ করতে। আমি সত্যিই তোমাকে বুঝতে পারছি না। পারবে, এক না একদিন নিশ্চয়ই পারবে। 15 আগস্ট অনেক কিছু বেরাচ্ছে একদম। তো রাহুল প্রথমে বলুক। খুবই সুন্দর
মুভির সিনগুলো খুবই সুন্দর লেগেছে। একটা ক্যামেরা অ্যাঙ্গেল যখন ওরা বসছিল বাইরের দৃশ্যটা দেখাচ্ছে খুবই সুন্দর লাগছে। প্লাস স্টোরিটা আমরা কিছু ট্রেলারটা দেখে অনেকটাই বেড়ে গেছি। তারপর দেখা যাক একটু বই দেখতেও অনেক প্রিডিক্টেবল হয়ে যাবে আমরা, কারণ দেখিয়ে দিই যে দুটো মেয়ের মধ্যে পরিবারের মধ্যে ঝামেলা। আর এটা তো আমাদের সত্যিকার জীবনেও হয় যে একজন বউ যদি অন্য কোনো মেয়ের সাথে দেখে নিজের স্বামীকে, তাহলে অবশ্যই একটা ঝামেলা লাগে। সো একটু প্রিডিক্টেবল হয়ে যায়। তো দেখা যাক কী হয়। মুভি যদি দেখতে যাও তাহলে কীরকম টুইস্ট অ্যান্ড টার্ন থাকে সেগুলো আমাদের অবশ্যই এসে কমেন্টে বলো। আর মুভিটা ভালো করেছে, তোমরা মুভিটার ট্রেলারটাকে ভালো করেছে। তোমরা যদি ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখো, খুবই একটা সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল করেছে। ক্যামেরা অ্যাঙ্গেল দেখে আমি 10 on 10 দেবো। লোকেশনগুলো খুব সুন্দর, মানে আমাদের একটু ভিজুয়ালি বেশ ভালো একটা ফ্রেশনেস দিচ্ছে বাংলা মুভির ক্ষেত্রে। আর এটা একটা মানে নোবেলের অ্যাডাপ্টেশন যেহেতু, তো যেটা আমরা বুঝতে পারলাম আর যেটা বলো অনেকটা এটা একটা মানে রিভিল করে দিচ্ছে ব্যাপারটা ট্রেলারে অনেক কিছু। এবার হলে এসে দেখো মেন ব্যাপারটা সলভ হচ্ছে কীভাবে ব্যাপারটা এরকম। তো এটা নাকি আমি যতটা শুনেছি, আমরা এখন গল্পটা পড়িনি নোবেলটা, বুদ্ধদেব গুহর যেটা হচ্ছে বাবলি। তো এটা খুব পপুলার নাকি, মানে বাংলার ক্ষেত্রে অনেকেই পপুলার, অনেকে জানেন যারা পড়েছে। তো এটা একটা ফ্যামিলি সহকারে তোমরা দেখতে ইতিহাস সাক্ষিয়েছে বাংলায় যখন কোনো কাজ করেছে, মানে বাংলা মানে ফেলুদা বলো, মানে এরকম সাহিত্য বা কিছু নিয়ে কাজ যখন হয়েছে তখন কিন্তু মানে সেই মুভি হিট হয়েছে অনেক। তো দেখা যাক, এবং রাজ চক্রবর্তীর মতো একটা ডিরেক্টর কাজ করছে এটা নিয়ে। কিন্তু আগেও একটা উপন্যাস তুলে নিয়ে এসেছিল বইটা, যেটা হচ্ছে শেক্সপিয়ারের উপন্যাস তুললো যে বইটা অথেলো, ওই বইটা কিন্তু অত হিট খায়। হ্যাঁ, এবার ওটা তো পুরো একদম পুরোটাই মানে অ্যাডাপ্ট করা হচ্ছে, তো পুরো মানে বিদেশি, মানে শেক্সপিয়ারের থেকে। এটা পুরো বাংলার আমার নিজস্ব বুদ্ধদেব গুহ থেকে অ্যাড করা, আমি সেটার ক্ষেত্রে বলছি। তো দেখা যাক কেমন কী হয়। মানে তাদের মধ্যে আমি যেটা বলবো, কেমিস্ট্রি থেকে শুরু করে খুব সুন্দর ওয়ার্ক করেছে। এবং কাহিনী যেটা থেকে বুঝতে পারলাম, মানে তার একটা মেয়েকে ওই হিরো ছাড়তে যাচ্ছে কোথাও একটা, মানে গার্জেন তার উপর দায়িত্ব ছেড়ে দিচ্ছে, সেই মতো তার মধ্যে কথাবার্তা চলতে হতে একটা রিলেশনশিপ অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। কিন্তু পরে গিয়ে সে জানতে পারছে তার আবার হয়তো তার কারণ একটা এয়ার বিএটি হয়ে যাওয়ার পর তখন একটা এয়ার হোস্টেস বা কিছু তার উপরে রাজদার উপরে ওর উপরে একটা ক্র্যাশ চলে আসে। তো এটাই নিয়ে ঝামেলা শুরু হয়। আর একটা জিনিস যেটা তোমরা নোটিস করবে, মানে দেখো একটা মেয়েকে দেখালো যে খুব স্লিম হেয়ার স্টাইল, তার নামটা আমরা জানি না, সরি, বাট সে তাকে এতটা বোল্ডভাবে প্রেজেন্ট করা মানে, তাও দেখো একটা শুভশ্রীর মধ্যে একটা আলাদা একটা কিউটনেস আছে সে তার, এবং তাকে বলতে হবে সে কিন্তু খুব ভালো ভালো এখন রিসেন্ট টাইমে কাজ করছে। এতটা ওয়েট বাড়িয়ে পরিণীতা মানে করছে। এর আগে পরিণীতা একটা কি পরিণীতা, সরি এটা তো বাবলি, পরিণীতা বলে একটা মুভি ছিল, সেখানে কতটা ওয়েট লস করেছিল সে। তো ভালো, তাই ভালো ভালো কাজ করেছে বর্তমান সময় সে দাঁড়িয়ে। তো চলো, খুব বেশি দেরি তাহলে আমরা করবো না, আমাদের রিয়েকশন তোমরা দেখতে পারলে। এরপর আমরা মানে পদাতিকের ট্রেলার, তো সেখানে চলে যাই। তো চলো, খুব বেশি দেরি করবো না, শুরু হয়ে যাবে। যেখানে আছে চঞ্চল চৌধুরী, এটা শুরুতে আমরা মনমী ঘোষ এবং সৃজিত মুখার্জি, আরেকবার তোমাদের বলে দিলাম। তো এটা হচ্ছে মৃণাল সেনের, লেজেন্ডারি মৃণাল সেনের বায়োপিক। তো চলো দেখি আমরা। ওকে, অনেক অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে। 1995 আমি ফিল্ম মেকিং ছেড়ে দেবো। আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না। আমার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল। চাকরি করতে পেরেছিল। ঠিক যেটা করতে চাও সেটাই আপোষ করবে না। আরে if anyone can do it, it is you. 24শে শ্রাবণ হলে কেমন হয়? 32শে শ্রাবণ হবে না। আপনি যাই বলুন, আমি শর্টটা সরাবো না। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। সিনেমার এক পা বাস্তবে আর এক পা ফ্যান্টাসিতে, অর্থাৎ মায়ায়। এখানে থেমোনা চরে আসা করণী তো যেন বেদনা আমি জানি আমার সিনেমায় কোনো পালিশ নেই, হয়তো ক্রুড, হয়তো কাঁচা, হয়তো নিটল, শৈল্পিকভাবে গল্প বলার সে নিয়ম মানে না, হয়তো শুধুমাত্র ছেঁড়া প্যামফ্লেট, কোনো লেদার বাউন্ড ক্লাসিক নয়। কিন্তু শুধুমাত্র মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না। এই তোমার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকার নমুনা, কমরেড।
যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা বিমতির শূন্যতে শুরুতে শুরু চল হলে ঘুরবাই ভেঙে প্রতিদিন তুমি সবার উপরে সিনেমাকে না রাখলে সিনেমা তোমাকে সবার উপরে রাখতো না। নবপ্রাণে জেগেছে জনসাজে জেগেছে অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে জনসাজে জেগেছে অধিকার অর্জনে আহ্বান আহ্বান শোনো আহ্বান আসে আহ্বান শোনো আহ্বান আসে আহ্বান শোনো আহ্বান আসে আহ্বান শোনো আহ্বান আসে আহ্বান আসে আহ্বান। এডিটটা সেই মৃণাল সেন এই জিনিসগুলো কিন্তু সৃজিত মুখার্জি পারে, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম ইউনিক টাইপ জিনিস আনতে। প্রথম কিন্তু ওই 22 শ্রাবণ তো, যেখানে হচ্ছে পরমব্রত আর অনির্বাণ একসাথে কিস খাচ্ছিল, সেটা আমাদের কাছে ভারতে কিন্তু সব কিছুই নতুন, যেটা বিদেশে অনেক আগে অ্যাডভান্স একটু অ্যাডাপ্ট করতে দিয়ে যায়। বাট এই জিনিসগুলো মানে সৃজিত মুখার্জি পারে। যদিও মন্টু পায়ের এর আগে একটা এরকম শর্ট জিতে না কিছুতে সে করেছিল আগে, বাট ইরাম মানে এতটা লেজেন্ডারি অ্যাক্টরকে নিয়ে ইরাম একটা জিনিস দেখানো সাহস লাগে এবং একটা মাইন্ডসেটও লাগে যে করবো এটাই করবো। এটা কিন্তু সত্যি হয়েছিল, কেন কি কিছুদিন আগে মৃণাল সেনকে নিয়ে একটা বায়োপিক না, তার যিনি মানে অঞ্জন দত্ত, তিনি তো তার কাছে তার ধরে বহু আগে গেছে, বই বানিয়েছিলেন, সেখানে তিনি মানে বলছিলেন মুখে ওই জায়গাটা ওখানে যে তিনি লাইফে হারতে এমন একটা পজিশনে চলে গেছিলেন যে একটা সময় নিজে আয়না দিয়ে মানে উলঙ্গ অবস্থায় নিজেকেই বলছিলেন যে আমি পারবো। সেই সিনটা কিন্তু ওইখানে দেখানো হয়নি, বাট এইখানে সে মানে সৃজিত মুখার্জি করে দেখিয়ে দিয়েছে, খুবই সুন্দর করেছে। তো যারা মানে মুভি ফ্যান, তোমরা অরিজিনাল মানে গ্রাউন্ড লেভেলের মুভি দেখতে চাও, দেখতে ভালোবাসো, তারা অবশ্যই একবার এই বইটা বলে থাকো। আমরা তো অবশ্যই একবার দেখবো এই মুভিটা। আর কিন্তু ট্রেলারটা পুরো ড্রামার ওপর বেস, তাও ধরে রেখেছি কিভাবে আমাদের। তারপর ওই সিনটা ভালো লাগে, সিগারেট সিনটা দারুণ করেছে, মানে সত্যি সৃজিত মুখার্জি মানে ট্রেলার কিন্তু আর অনেক ক্রুটিলিটি আছে কিন্তু। দেখো এক জায়গায় পুলিশ একটা মানে নির্দোষের উপরে দেখাচ্ছে সিন, টয়লেট করে ফেলছে। আমার মনে হয় কি বলতে, এই সিনগুলো যখন পেছনে ব্যাকগ্রাউন্ড ডায়লগটা আসছিল যে মানে হচ্ছে মৃণাল সেন এই জিনিসগুলো তার বইয়ের মাধ্যমে দেখাতেন, এবার হয়তো সেইগুলোই কি করে দেখাচ্ছেন উনি কীভাবে তার মানে তার প্রতিবাদের ভাষা হিসেবে তিনি এই বইটাকে বেছে নিয়েছেন। এখানে কিন্তু অনেক 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 মানে মানে ক্যারেক্টার দেখিয়ে যেগুলো তখনকার যুগে ছিল সেগুলো হয়েছে। যেমন এখানে ইন্দিরা গান্ধীকে দেখিয়েছে, এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিয়েছে, সত্যজিৎ রায়কে দেখিয়েছে। ট্রেলারটা শুরুটা এমনভাবে করেছে যেখানে সত্যজিৎ রায় বাংলাকে সিনেমা জগতে বিশাল আগে নিয়ে চলে গেছে, তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন, বাট মৃণাল সেন সেখানে সিনেমাতে নেমে কিছু করতে পারছেন না। তিনি বলছেন যে একটা সময় মানে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে বলছেন যে আমার কাছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ভালো ছিল, মানে এইভাবে শুরু করেছে। মানে সেই সময় সত্যজিৎ রায় অনেকটাই আগে পেরিয়ে গেছে, বাট একটা পজিশনে এমনও দেখা যাচ্ছে তারা দুজন একসাথে বসে মানে সিগারেট খাচ্ছে, মানে এমন আজকালকার দিনের মতো না যে অমুক একটা সাকসেসফুল করে তার সাথে কথা বলবো, তাদের মধ্যে বন্ডিংটা ছিল। সত্যজিৎ রায় খুব ভালো মানুষের সঙ্গে সঙ্গে খুব ভালো একটা ডাইরেক্টর ছিল, এবং সত্যজিৎ রায় যেভাবে পপুলারিটি পেয়েছে, মানে মৃণাল সেন যতটা পাওয়া দরকার ছিল একটা ফ্যাক্ট, যতই অস্বীকার করুক ততটা মানুষ ভালোবাসা দেননি। মানুষের কপালের একটা সাইড থাকে গাইজ, কারণ সত্যজিৎ রায় কপালে খেলে নিয়ে চলে গেলে অবশ্যই বেটার, বাট মৃণাল সেনও কিন্তু মানে খুবই কাজ করে গেছে, তিনি যতটা পাওয়ার আরও দরকার ছিল, মানে খুবই আন্ডাররেটেড যেটাকে বলা হয় এটাই। তো দেখা যাক মুভিটাতে কি দেখায়, আরও কি আছে। শুধু ট্রেলার ছিল, পুরো মুভিটা 2 ঘন্টার মনে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার হবে। তো 2 ঘন্টা ট্রেলার হিসাবে আমাদের খুব ভালো লাগলো, এবং এই দুটো মুভি কিন্তু মানে বাবলি এবং পদাতিক একসাথে ক্ল্যাশ করছে। আর যেটা হচ্ছে দুজনই স্টার ডিরেক্টর, রাজ চক্রবর্তী আর সৃজিত মুখার্জি, তারা এই লাস্ট টাইম কবে করেছিল প্লিজ তোমরা কমেন্ট করে বলো তাদের মুভি ক্ল্যাশ। আর দুটি মুভি কিন্তু খুব ভালো তাদের কন্টেন্টের দিক থেকে। আর সাউথ আর হিন্দিতে আসছে হচ্ছে স্ত্রী 2, আর সঙ্গে আর সাউথে আসছে সাউথ কিছু মুভি আছে ডাবল কিসমত শঙ্কর 15 আগস্টে। আর যেটা মেন মুভি ছিল যেটা জন্য সবাই ভেদা আসছে, আর ওটা বলিউডের তরফে। আর যেটা মেন মুভি সেটা পোস্টপোন হয়ে গেছে, এটা পুষ্পা 2 ওটা পোস্টপোন হয়ে গেছে বলে এইসব মুভি অনেক বেরিয়ে গেছে। সো ভালো হলো, দেখা যাক এবার বাংলা থেকে দুটো মুভি কে বাংলার ক্ষেত্রে কারা এগিয়ে থাকে। 15 আগস্ট পরপর অনেক ছুটি আছে, আর তোমরা অবশ্যই ছুটির দিনগুলো দুটো বাংলা সিনেমায় দেখো এবং তারপরে বলো কোনটা কি ভালো হয়েছে। আর ছুটির দিনগুলো তোমরা এরকম ভালো যদি আর মুভি নেবে তারা অবশ্যই মুভিগুলো অবশ্যই চেক করেছো। তো শেষ করবো, তার আগে যেটা না বললেই নয়, এখানে অ্যাক্টিংটা তোমার প্রশংসাই করলো না, মানে চঞ্চল চৌধুরী, মৃণাল সেন অ্যাজ চঞ্চল চৌধুরী দারুণ। তার ওই যে এখানে তিনি গেটটা খুলে হাঁটছে ওইভাবে, তার ট্রান্সফর্মটা বা প্রতিবাদী কথাবার্তা বলছে খুব সুন্দর, আর ডায়লগও লেখা হচ্ছে খুব সুন্দর নাকি।
যদি অ্যাক্টিংয়ের তো কোনো ব্যাপার নেই, ওর বাংলায় ওপার বাংলা এপার বাংলা দু জায়গায় অ্যাক্টিংয়ের খুবই নাম খ্যাত করেছে। তো এখানে তো দেখাই যাচ্ছে ওর অ্যাক্টিং কি, অ্যাক্টিংয়ে কেউ কিছু বলতে পারবে না। তো তোমরা অবশ্যই আমাদের যে বইটা দেখে এসে আমাদের কমেন্টে দেখো কেমন অ্যাক্টিং করেছে। চলো ভিডিওটা শেষ করবো, তার আগে যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপবে, বেলাইকানটা টিপলে আমাদের ভিডিও সবাই তোমাদের পৌঁছাবে। চলো দেখা হচ্ছে আবার পরে নতুন ভিডিওতে, আজকের মতো বাই।